ইহুদিবাদী ইসরায়েলের জন্য সমরাস্ত্র বহনকারী মার্কিন পতাকাবাহী দুইটি জাহাজকে নিজেদের বন্দরে নোঙর করতে দেয়নি স্পেন। ইউরোপের দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে গত 31 অক্টোবর মাইরক্স ডেনভার এবং গত 4 নভেম্বর মাইরক্স সেলেটার নামের দুইটি মার্কিন জাহাজ ইসরায়েলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রাবিরতির জন্য অনুমতি চাইলেও এসব জাহাজকে স্পেনের কোনো বন্দরে ভিড়তে দেয়া হবে না। স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সংবাদপত্র এল পাইসকে এসব তথ্য জানিয়েছে। স্পেনের জন্য সিদ্ধান্তটি নতুন নয়। গত মে মাসেই দেশটির ইসরায়েলের জন্য অস্ত্র বহনকারী জাহাজগুলোকে তাদের বন্দরে নোঙর করা থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ স্পেন যুদ্ধে অবদান রাখতে চায় না। গত মে মাসেও দেশটি কার্টিজেনার দক্ষিণ পূর্ব বন্দরে অস্ত্র বহনকারী একটি ইসরায়েলগামী জাহাজের জন্য অনুমতি প্রত্যাখ্যান করে। দেশটির পার্লামেন্ট সদস্য এনরিক সান্টিয়াগো দেশটির অ্যাটর্নি জেনারেলের কাছে এর আগে একটি আবেদনে জানিয়েছিলেন যে ইসরায়েলগামী দুটি মার্কিন মালবাহী জাহাজ 9 ও 14 নভেম্বর স্পেনের অ্যালগেসিরাস বন্দর পার হবে। এসব জাহাজকে স্পেনের ওই বন্দরে ভেড়ার অনুমতি না দিতে সান্টিয়াগো আবেদন জানান। তিনি বলেছেন, ওই সব জাহাজের আগমন তাদের দেশের পেনাল কোডের লঙ্ঘন হবে। বার্তা সংস্থা মেহর থেকে এসব তথ্য জানা গেছে। স্পেন, নরওয়ে, আয়ারল্যান্ড এবং স্লোভেনিয়া সহ বেশ কয়েকটি দেশ গত মে মাসের শেষের দিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলকে গণহত্যার জন্য অভিযুক্ত করে দায়ের করা মামলাটি সমর্থনকারী প্রথম ইউরোপীয় রাষ্ট্র হল স্পেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তাদের দেশ ফিলিস্তিন ও লেবাননে শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক আইনের প্রতিও স্পেনের পূর্ণ আস্থা রয়েছে। তাই ইসরায়েলি অস্ত্র নির্মাতা কোম্পানিগুলোকে মাদ্রিদ 2025 সমরাস্ত্র প্রদর্শনীতে অংশ নেওয়ার অনুমতি দেয়নি স্পেন। ফিলিস্তিনে গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টির পদক্ষেপ এর আগেও স্পেনকে নিতে দেখা গেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত অক্টোবরের শেষ দিকে বলেছে যে তারা একটি ইসরায়েলি কোম্পানির কাছ থেকে গোলাবারুদ কেনার চুক্তি বাতিল করছে। গার্ডিয়া সিভিল পুলিশ ফোর্স গার্ডিয়ান লিমিটেড ইসরায়েল থেকে $6.48 মিলিয়ন বিনিময়ে 15 মিলিয়ন 9 মিলিমিটার রাউন্ডের বেশি গুলি কিনতে রাজি হয়েছিল। স্পেন এমনও বলেছিল যে 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েল যুদ্ধ শুরু করলে দেশটি ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রিও বন্ধ করবে। ইসরায়েলের জন্য অস্ত্র পরিবহনকারী জাহাজ নিজস্ব বন্দরে নোঙরের অনুমতি না দেওয়ার স্পেনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে গাজার ইসলামিক প্রতিরোধ সংগঠনটি। এক বিবৃতিতে ফিলিস্তিনি গোষ্ঠীটি বলেছে যে এমন পদক্ষেপ গাজা উপত্যকায় ইহুদিবাদী আগ্রাসন প্রত্যাখ্যান করার জন্য স্পেনের সম্মানজনক অবস্থানের সাথে সঙ্গতিপূর্ণ। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে যাওয়ার জন্য ইসরায়েলকে অস্ত্র সরবরাহ ঠেকানোর জন্যও স্পেনের পদক্ষেপকে সঙ্গতিপূর্ণ বলে জানায় সংগঠনটি। ইসরায়েলে অস্ত্র রপ্তানি নিষিদ্ধ এবং গাজায় যুদ্ধ শেষ করার জন্য চাপ সৃষ্টি করতে সংগঠনটি জাতিসংঘকে একটি রেজলিউশন জারি করার আহ্বান জানিয়েছে। 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করার পর থেকে কমপক্ষে 43,603 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। 1,02,929 জনেরও বেশি মানুষ গাজায় আহত হয়েছে।